আমি একটা ছেলেকে ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো। তো তার সাথে আমার পরিচয় হয় ফেসবুকে। সেও অনেক সুন্দর কবিতা লিখতো, গল্পও লিখতো এবং অনেক সুন্দর করে বলতেও পারতো। তো তার সাথে ফেসবুকে পরিচয়, ফেসবুকে আমাদের চ্যাটিং হয়। হতে হতে সে আমার সম্পর্কে অনেক কিছু জানে, আমিও তার সম্পর্কে অনেক কিছুই জানি। তো ফ্যামিলিগত সম্পর্ক দুজনের জানা হয়। একটা সময় আমি তাকে অনেক ভালোবেসে ফেলি এবং এই কথাটা তাকে আমি বলতে চাই। তো একটা কথা আছে না, যে মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না, তো এমনই। তো তাকে একটা সময় আমি অনেক কিছু বলি, কিন্তু সে বুঝাও না বোঝার ভান ধরে। সে বলে এক সময় আমাকে যে আসলে আমি বুঝতে চাই না, বা বুঝতে চাও, বুঝতে এই জন্যই চাই না যেহেতু তুমি বাবা মার একমাত্র সন্তান, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন আছে, চাই না যে তুমি এই অল্প বয়সে স্বপ্নকে কোনো করে দাও, ভাঙচুর করে দাও। তাই তোমার কাছে আমি কোনো কিছু প্রকাশ করতে চাই না। সে একটা সময় মনে মনে ভাবছিল যে হয়তো বা সে আমার লাইফ থেকে সরে যাবে, কিন্তু সেও আমাকে অনেকটাই ভালোবেসে ফেলায়। পরবর্তীতে যাই হোক, আমি তাকে লজ্জা শরম ভাঙা আমার মনের কথাটা তাকে বলে দেয় যে আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। সে বুঝাও সেদিন আবারও না বোঝার ভান ধরা ছিল। যাই হোক, একটা সময় পরে সেও দেখে যে আমি তাকে ছাড়া বাঁচব না, বা তার জন্য আমি পুরাটাই পাগল। তখন সে কী করে, সেও আমাকে ওরকমই ভালোবাসে, সেও আমাকে আই লাভ ইউ বলে। যাই হোক, পরবর্তী সময়ে আমার মনের ভিতরে প্রশ্ন জাগে যে সে কেন আমাকে ভালোবাসে। তারপর তাকে আমি জিজ্ঞাসা করি, আচ্ছা তুমি আমাকে কেন ভালোবাসো? সে বলে যে এমনিতে আমি ভালোবাসার কোনো কারণ জানা নাই, যে আমি ভালোবাসি এটাই। পরবর্তীতে আমার ভিতরে আরও ইচ্ছা প্রবল হলো যে কেন ভালোবাসা আমার জানতে হবে। তখন সে মানে বাধ্য হয়ে আমাকে বলে, আমি ভালোবাসি, তুমি অনেক সুন্দর এবং দেখতে অনেক আকর্ষণ, এই জন্য আমি তোমাকে ভালোবাসি। আমি তখন বললাম ও আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে কিছুদিন পরে আমি অসুস্থ হই। অসুস্থ হওয়ার পরে আমি মানে এতটাই একেবারে দুর্বল হয়ে যাই, কাবু হয়ে যাই, দেখতে একেবারে অসৌন্দর্য হয়ে যাই। তারপরে আমি তাকে বললাম যে আমি তো অসুস্থ হয়ে একেবারে মানে চেহারা আমার নষ্ট হয়ে গেছে, সব কিছু সৌন্দর্য আমি হারিয়ে ফেলছি, তুমি কি এখন আমাকে ভালোবাসো? সে আমাকে হাসিতে বলে, না আমি তো এখন তোমাকে ভালোবাসি না, কেননা আমি তো তোমার সৌন্দর্য দেখেই ভালোবাসছিলাম, এখন তো আর তুমি সুন্দর নাই, তাই তোমাকে আর ভালোবাসি না। তো তখন আমার মন খারাপ হয়ে যায় এবং আমি কান্না করতে শুরু করে দিই। তখন সে আমার কান্নাকে মুছে দেয় এবং বলে যে এই জন্যই আমি বলছিলাম যে আমি তোমাকে কারণ ছাড়াই ভালোবাসি, কিন্তু সেদিন তুমি বিশ্বাস করো নাই। ঠিক আছে, ভালোবাসা কখনো কারণ দিয়ে হয় না, সত্যিকারের ভালোবাসা আসলে মন থেকেই হয়। সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয়, এই জন্য ভালোবাসতে গেলে কোনো কারণই দরকার হয় না।